নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ। তবে ভারত ও বাংলাদেশের বহু মানুষের সঙ্গে এই দেশটির পরিচয় ঘটে ক্রিকেটের মধ্যে দিয়ে। দেশটি এতটাই নীরব এবং শান্তিপ্রিয় যেখানে অপরাধের সংখ্যা 0%। আবার দেশটির গবাদি পশুর সংখ্যা দেশের জনসংখ্যার প্রায় 6 গুণ। দীর্ঘ শীতকাল, পর্যাপ্ত বৃষ্টিপাত, মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটিতে বসবাস করে প্রায় 50 লক্ষ মানুষ। আবার এই অল্প সংখ্যক জনসংখ্যার বসবাস দেশের 20% স্থানে, অথচ দেশের 80% জায়গাই ফাঁকা। কিন্তু কেন, কি আছে সেখানে যে কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলই ফাঁকা? প্রথমেই দেখা যাক এর অবস্থান সম্পর্কে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি হল নিউজিল্যান্ড, যা অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডের দূরত্ব প্রায় 2155 কিলোমিটার। অপরদিকে ভারত ও বাংলাদেশ থেকে যার বিমানপথের দূরত্ব যথাক্রমে 12,000 এবং 11,000 কিলোমিটার। তবে বিমানযাত্রায় সবচেয়ে কম সময় লাগতে পারে যথাক্রমে 17 ঘন্টা এবং 16 ঘন্টা। দেশটির বিস্তীর্ণ অঞ্চল ফাঁকা থাকার কারণগুলো জানার আগে প্রাথমিকভাবে দেশটির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ভেড়া ও গরুর মাংস এবং ভেড়ার লোম রপ্তানির জন্য নিউজিল্যান্ড বিখ্যাত। দুগ্ধ ও ভেড়ার মাংস রপ্তানিতে নিউজিল্যান্ড বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশ। দেশে 3 কোটিরও বেশি গবাদি পশু থাকায় দেশের 95% মাংসই রপ্তানি করে থাকে। এগ্রিকালচার সেক্টরই এই দেশের আয়ের প্রধান উৎস। দেশটি অর্গানিক ফলের জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ খাবার মেলে এই নিউজিল্যান্ডে। দেশটিতে লেক, পর্বত সহ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশ্বের দুর্নীতিমুক্ত দেশের তালিকায় নিউজিল্যান্ড সবার ওপরে। ইংরাজি ভাষার পাশাপাশি এই দেশে রয়েছে আরও 2টি রাষ্ট্রীয় ভাষা, সাইন এবং মাওরি ভাষা। নিউজিল্যান্ডই বিশ্বের প্রথম দেশ যেখানে নারীদের ভোটাধিকার দেওয়া হয়। এই দেশের প্রধান শহরগুলির মধ্যে অকল্যান্ড, হ্যামিল্টন, কুইন্সল্যান্ড বিশেষ উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ মানুষের বসবাসের জন্য যথেষ্ট অনুকূল এবং নিরাপদ। তবুও সেখানে 80% জমিই ফাঁকা। আবার নিউজিল্যান্ডের 70% মানুষ উত্তরের কয়েকটি অঞ্চলে বসবাস করে, যার মধ্যে 50%ই বসবাস করে অকল্যান্ড শহরে, যার পেছনে রয়েছে 4টি অতি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, নিউজিল্যান্ডে আনুমানিক 600টি দ্বীপ রয়েছে। আকারে 2টি বড় দ্বীপ হল উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ, যা কুক প্রণালী দ্বারা বিভক্ত। তবে নিউজিল্যান্ডের সমগ্র অংশ জুড়ে রয়েছে পাহাড়, পর্বত সহ সুপ্ত আগ্নেয়গিরি, ফলে মানুষের বসবাসের ক্ষেত্রে যথেষ্ট বাধার সৃষ্টি করেছে। পাহাড় পর্বত কেটে বসতি গড়ে তোলা থেকে রাস্তাঘাট নির্মাণ করা প্রায় অসম্ভব। যদিও কোনো কোনো অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করার ঝুঁকি নিতে গেলেও তা অত্যাধিক ব্যয় সাপেক্ষ। তবে নিউজিল্যান্ডের দক্ষিণের তুলনায় উত্তরে তুলনামূলকভাবে এইসব ঝুঁকি কম থাকায় বেশিরভাগ জনবসতি উত্তরে গড়ে উঠেছে, বিশেষত অকল্যান্ড, হ্যামিল্টন এবং কুইন্সল্যান্ডের মতো শহরগুলিতে। দ্বিতীয় কারণটি হলো মাটি। দেশের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষত দক্ষিণে অনুর্বর পাথুরে মাটি দেখতে পাওয়া যায়, ফলে চাষবাসের বিশেষ সুবিধা নেই। বিশেষত বাণিজ্যিক ফসল উৎপন্ন করা প্রায় অসম্ভব। তুলনামূলকভাবে উত্তরের মাটি কিছুটা উর্বরতার কারণে বিস্তীর্ণ ফাঁকা ঘাসযুক্ত ভূমি লক্ষ্য করা যায়, যা পশুচারণের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল। আর এই অনুকূল পরিবেশে লক্ষ্য করা যায় বিশাল পরিমাণে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণী, যার সংখ্যা প্রায় 3 কোটি, যেখানে নিউজিল্যান্ডের জনসংখ্যাই 50 লক্ষ। আবার উত্তরের কিছু অংশে চাষবাসও হয়ে থাকে, তাই এই অঞ্চলে বসতি গড়ে ওঠে। তৃতীয় প্রাকৃতিক কারণটি হলো জটিল এবং অদ্ভুত বৃষ্টিপাতের ধরন, যার ফলে দেশের বিস্তীর্ণ অংশ ফাঁকা। দেশের উত্তর ও দক্ষিণ দ্বীপে জলবায়ুর বিস্তর ফারাক। দক্ষিণ অংশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস গরম, বাকি 9 মাস যথেষ্ট ঠান্ডা। দক্ষিণের 2/3 থাকে বরফে মোড়া পাহাড়। দেশের দক্ষিণ দ্বীপে সুউচ্চ পাহাড় আল্পস পর্বতের পশ্চিম অংশে যথেষ্ট বৃষ্টিপাত হলেও পূর্বে বৃষ্টিপাতের অভাবে এই অঞ্চল শুষ্ক। তাই দেশের এই অংশে শুষ্ক জলবায়ু এবং অনুর্বর মাটির কারণে চাষাবাদ হয় না, ফলে বসতিও সেখানে গড়ে ওঠেনি। কিন্তু উত্তর দ্বীপে ভালোই বৃষ্টিপাত হয়। ঠান্ডা দক্ষিণের তুলনায় যথেষ্ট কম, যদিও শীতকাল লম্বা, এবং মাটিও তুলনামূলকভাবে উর্বর, ফলে বিস্তীর্ণ ঘাসযুক্ত অঞ্চলে পশুচারণের উপযুক্ত এবং অনেকটা চাষবাসও হয়ে থাকে, ফলে দেশের বেশিরভাগ মানুষের বসবাস এখানে। চতুর্থ ও সর্বশেষ গুরুত্বপূর্ণ কারণটি হলো দেশের উত্তরে অকল্যান্ড, কুইন্সল্যান্ডের মতো শহরগুলিতে গড়ে উঠেছে বড় বড় মার্কেট, স্কুল, কলেজ, অফিস সহ সমস্ত রকমের সুযোগ সুবিধা। ফলে দেশের উত্তর অংশে এই শহরগুলিতেই সমস্ত লোকের ভিড়। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে কেন নিউজিল্যান্ডের 80% জায়গাই ফাঁকা পড়ে আছে। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।